পাকিস্তানের বন্দরনগরী করাচিতে একটি আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলা ও গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর 4 সদস্য সহ অন্তত 10 জন নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তানের সহযোগী সংগঠন জামাতুল আহরার। ইবনে সাইদ অঙ্কুরের রিপোর্ট। পাকিস্তানের বন্দরনগরী করাচিতে একটি আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলা ও ব্যাপক গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর 4 সদস্য সহ অন্তত 10 জন নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছেন নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক ই তালিবান পাকিস্তানের সহযোগী সংগঠন জামাতুল আহরার। শনিবার করাচির গুলিস্তান ই জৌহর এলাকায় অবস্থিত পাকিস্তান রেজেন্সের প্রাদেশিক সদর দপ্তরের প্রবেশপথে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি আঘাত হানলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই শুরু হয় তীব্র গোলাগুলি। মুহূর্তেই পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় পাকিস্তান রেঞ্জার্সের অন্তত 4 সদস্য নিহত হন। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে 6 হামলাকারী নিহত এবং একজনকে জীবিত অবস্থায় আটক করা হয়। ফলে পুরো ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় 10 জনে। ঘটনার পর করাচির মোসামিয়াত চত্বর, ইউনিভার্সিটি রোড ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। র্যাপিড রেসপন্স ফোর্স, পুলিশ কমান্ডো সহ বিশেষ ইউনিট ঘটনাস্থল ঘিরে অভিযান চালায়। নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক ই তালেবান পাকিস্তানের সহযোগী সংগঠন জামাত উল আহরার হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে তাদের খোলাফা ই রাশিদিন ইস্তিশ হাদি ব্রিগেড নামের আত্মঘাতী ইউনিট এই হামলা চালিয়েছে। হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ। তিনি দ্রুত তদন্তের নির্দেশ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলেছেন। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময় পাকিস্তানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে জঙ্গি হামলার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এসব হামলার জন্য মূলত তেহরিক ই তালেবান পাকিস্তান ও তাদের সহযোগী সংগঠনগুলোকে দায়ী করেছে দেশটির কর্তৃপক্ষ। করাচির এই হামলা আবারও পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। জঙ্গি দমনে চলমান অভিযান সত্ত্বেও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ধারাবাহিকতা দেশটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।